যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মির্জা গালিব একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আজকে সকালে। সেখানে বলেছেন, তারেক রহমান, আপনি জাতীয় পর্যায়ের নেতার আসনে বসে আছেন। আপনার জন্য মানায় না ইসিকে প্রভাবিত করে একটি ইউনিভার্সিটির সংসদ নির্বাচনকে থামিয়ে দেওয়া। এর আগেও আপনার দল এভাবে কয়েকবার করেছে। শুধুমাত্র আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে, এই কারণে আপনি উদীয়মান তরুণ ছাত্রদের একটি বহুকাঙ্ক্ষিত নির্বাচনকে থামিয়ে দিবেন, এটা কোনোভাবে প্রত্যাশিত নয়। আপনি যাকে বোকা ভাবছেন, যেসব মানুষকে, সাধারণ জনতাকে বোকা, চোদু, বলদ ভাবছেন, সেই বলদরা সময় মতো এত শিক্ষা দেয় যে সেটা চোখে মুখে ধোঁয়া দেখার মতো হয়ে যায়। যাই হোক, আপনারা এই ফেসবুক স্ট্যাটাসের সাথে কতটা একমত, নাকি পুরাটাই একমত, নাকি মোটেও একমত না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিএনপি ভার্সেস জামায়াত, দুইটা জোট, বিএনপির একটা জোট, জামায়াতের একটা সমঝোতা জোট। বলেন তো, এই দুইটা জোটের মধ্যে কোন জোটটা সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে? এটা নিয়েও আমরা আলোচনা করব। জামায়াত ধীরে ধীরে কি ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে, নাকি কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছে? এটা নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে পারে নাই তারেক রহমান, এখন অন্য পথে হাঁটছে, সেটা কি, সেটাও আলোচনা করব। আচ্ছা, জামায়াত এবং বিএনপি চাইলেই ডক্টর ইউনূসের সাথে দেখা করে, ইউনূস মানে নির্বাচন কমিশনের সাথে দেখা করতে পারে, অন্য কোন রাজনৈতিক দল কেন পারে না? সেই অধিকার তাদের থাকা কি উচিত নয়? অবশ্যই থাকা উচিত। তার মানে আবার এটা মনে করেন না এনসিপি ইউনূসের সাথে দেখা করতে পারবে না। এনসিপি 5 মিনিটের নোটিশে ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারে। তারেক রহমান যে দেশে আসার পর থেকে ভিআইপি নিরাপত্তা নিচ্ছেন, এই নিরাপত্তাকে জামায়াত কি প্রশ্নবিদ্ধ করলো? আসলে আমরা একটা একটা করে আলাপ করি। বিএনপি, প্রথম হলো বিএনপি ভার্সেস জামায়াতের জোট। এই জোটের মধ্যে আমার দৃষ্টিতে শক্তিশালী এবং গোছানো অবস্থানে আছে জামায়াত, কারণ এখানে হানাহানি নাই, চরমনাই এই জোট থেকে সবাইকে বের করে দিয়েছে, 10 দলকে। তারপরেও চরমনাইয়ের জন্য শুভকামনা জানিয়েছে এরা, আবার চরমনাইও এদের জন্য শুভকামনা জানিয়েছে রেজাউল করিম আবরারের মাধ্যমে। তবে চরমনায় সবাইকে বের করে দেওয়ার পর জামায়াত জোট বলতে পারেন খুবই গোছানো অবস্থানে আছে। শক্তিশালী অবস্থানে আছে কিনা সেটা জানা যাবে 25 তারিখের পরে। এখন এই যে ধীরে ধীরে জামায়াত কোন দিকে যাচ্ছে, নির্বাচন বিজয়ের দিকে যাচ্ছে, নাকি এলোমেলো হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? স্পষ্টতর জামাত সুনির্দিষ্ট বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, যে নির্বাচনে জামায়াতের আধিপত্য থাকবে ব্যাপক। একচ্ছত্র আধিপত্য হয় কিনা সেই নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছি এখনো। তবে আধিপত্য যে ব্যাপক থাকবে নির্বাচনী ফলাফলে, তা সুস্পষ্টভাবে অনুমেয়, ইঙ্গিতপূর্ণ এবং আসন্ন ফলাফলে দেখা তো যাবেই। নির্বাচন কমিশন কিছুদিন আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকশনকে থামিয়ে দিয়েছে যেন না হয়। আবার ইলেকশন কমিশনের সাথে দেখা করে সাধারণ ছাত্ররা, নির্বাচন প্রত্যাশীরা বলেছেন অবশ্যই যেন নির্বাচন হয়। ইলেকশন কমিশনার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন আবার তারেক রহমান সেটাতে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হবার পর তারেক রহমানের নাম কেন আসলো এখানে? একটা ইউনিভার্সিটির নির্বাচন কমিশনার থামাই দিবে, এটা গঠনতন্ত্রের, জীবনতন্ত্রের, বৈনতন্ত্রের, যৌনতন্ত্রের, ক্ষমতাতন্ত্রের, সন্ত্রাসতন্ত্রের কোথাও নাই। এটা তারেক রহমান বলার কারণে এটা করছে। আর তারেক রহমান ছাড়া অন্য কারোর কথা নির্বাচন কমিশন শুনবে না। যাই হোক, সেখানে তারেক রহমান ব্যর্থ হলো ম্যানেজ করতে, ইলেকশন কমিশনারকে শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারলো না। শেষ পর্যন্ত তারেক রহমান আদালতের শরণাপন্ন হলেন।
তাদের যে এই চরিত্র পুরানো এই দলটি, যেমন ঢাকা ইউনিভার্সিটিদের পেছানোর জন্য একবার তারা আদালতে গিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 2বার পিছাইছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে 1বার পিছাইছে, সম্পূর্ণ এই বিএনপি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1বার পিছাইছে, চট্টগ্রামে পিছাইছে কিনা এই মুহূর্তে আবার খেয়াল আসতেছে না। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে পিছাই দিল। এই বিষয়ে হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মির্জা গালিব একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তারেক রহমানের কাছে একরকম খোলা চিঠি দিয়েছেন। রাজনৈতিক নেতারা যেসব মানুষকে বলদ মনে করে নিজেরা কাজ করে, তাদেরকে বলদ বানিয়ে ছেড়ে দেয়। এই দেশের সবচাইতে কুটিল রাজনৈতিক নেতা ছিল কে? শেখ হাসিনা। আস্থা করে চলে গেছে, আবার আসবে, এই হবে সেই হবে, মানুষ মারবে, ওইসব কাঁচা হিসাব বাদ দেন, ঠিক আছে? তারেক রহমান ভিজাম বিলের মতো থাকে, মনে হয় যে ভাজা মাছটা উল্টাই খেতে পারে না, এমন ভাব নিয়ে থাকে, কিন্তু তলে তলে আসলে সব করে। দেশের চাঁদাবাজি, হই হুডলা, ধর্ষণ কিছু বন্ধ হইতেছে না। তার কথা না শুনলে মানুষ শুনবে কার কথা? এরকম প্রধানমন্ত্রী আমগো দরকার আছে? এরপরে দেখেন, নির্বাচন কমিশনে আরেকটু গণতন্ত্র থাকা উচিত। ইলেকশন কমিশনে এই যে বিএনপি চাইলেই দেখা করে, ইউনূসের সাথে চাইলেই দেখা করে, জামায়াত ইউনূসের সাথে ইচ্ছা করলে দেখা করে, নির্বাচন কমিশনে ইচ্ছা করলে দেখা করে, অন্য দলগুলোরও থাকা উচিত। আমি এটা গণতান্ত্রিক বলে আমি মনে করি। জামায়াত বড় দল বলে আপনি দিবেন, বিএনপি বড় দল বলে দিবেন, অন্যদেরকে দিবেন না। এনসিপির কথা বলি না, এনসিপি তো পারেই, এনসিপি 5 মিনিটের নোটিশেই দেখা করতে পারে সবার সাথে, এনসিপি সেই খ্যাডম আছে। কিন্তু অন্য দলগুলোরও এটা পারা উচিত, মানে অধিকার থাকা উচিত। তারেক রহমান যে দেশে আসার পর থেকে যে ভিআইপি নিরাপত্তা নিচ্ছেন, ভিভিআইপি নিরাপত্তা, খেয়াল করছেন না? এই নিরাপত্তার জামায়াত ইসলাম বলছে জামায়াতের আমিরের জন্য, ডাক্তার শফিকের জন্য এই নিরাপত্তা লাগবে। কেন? কারণ হলো তারেক রহমান যখন এই নিরাপত্তা নিয়ে ঘুরবেন, তখন ভোটারদের মধ্যে এটার এফেক্ট পড়বে। কারণ অন্য দলের প্রার্থীকে তো এইভাবে মর্যাদা নিয়ে ঘুরতে পারে না। বাংলাদেশের সাধারণ মানুষের, দেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের কাছে এটা একটা মর্যাদা। সুতরাং জামাত বলছে ডাক্তার শফিকের জন্য নিরাপত্তা দেওয়া উচিত। এটার বলার এই নয় যে তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া যাবে না, এই কথা জামাত বলে নাই। আবার অনেকে বলে তারেক রহমানের নিরাপত্তাকে বিতর্কিত করেছে জামাত, বিতর্কিতও করে নাই, শুধু বলেছে যে নির্বাচনের মধ্যে যাতে নেগেটিভ ইফেক্ট না পড়ে